স্টুডেন্টস, বরাবরের মতোই আজ আমি আলোচনা করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের পার্ট 2-তে। ঠিক আছে, আজ আমি 3টি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিয়ে তোমাদের আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমি বোর্ডের ভিতরে লিখে ফেলেছি। প্রথমটা দেখো তো কি বলছে, আওয়ার ভিলেজ স্ট্যান্ডস অন দ্য ইসামতি। এটা অর্থ কি? আমাদের গ্রাম ইসামতি নদীর কিসে অবস্থিত? পাশেই অবস্থিত নাকি? এটা হলো কি করতে বলছে? ইন্টারোগেটিভ, তাই না? আছে কি বলো তো? আছে কিন্তু অ্যাসার্টিভ। কি মেয়েরা? আছে কি? অ্যাসার্টিভ। করতে হবে কি? ইন্টারোগেটিভ। তাহলে আমাদের ভার্বটা কি আছে? সাকিব খান বলো তো, ভার্ব কি আছে? ভার্ব আছে কিন্তু স্ট্যান্ডস। এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, তাই না? তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে কি থাকবে? মূল ভার্ব থাকবে। বলো তো এখানে মূল ভার্বের কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম আছে নাকি? মূল ভার্বের কি ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম আছে এবং এস যুক্ত আছে নাকি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আবার এস যুক্ত আছে। তাহলে এস থাকলে আমাদের প্রথমে কি নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভ করার সময়? এস যুক্ত থাকলে ইন্টারোগেটিভ করার সময় আমাদের নিয়ে আসতে হবে ডাজন্ট। ডাজন্ট আমরা নিয়ে এসে তারপরে প্রথম থেকে শুরু করে সবটুকু আমরা কি করব? দিয়ে দিব। আওয়ার ভিলেজ স্ট্যান্ড অন দ্য ইসামতি। লাস্টে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন নাকি? তাহলে এই যে এস যুক্ত আছে, আমরা কিন্তু এস এর কারণে কি করলাম? ডাজন দিলাম। কি রেফার? এস এর কারণে কিন্তু আমরা কি করলাম? ডাজন নিয়েছি। কিন্তু আমরা এখানে কি এস আমরা নিব? এস কিন্তু আমাদের দেওয়া যাবে না, না দেওয়া যাবে? কারণ আমরা এস এর কারণে কিন্তু এখানে ডাজন নিয়েছি, এখানে কিন্তু আর এস দেওয়া যাবে না। তোমরা বুঝতে পারছো? আমরা চলে যাচ্ছি দ্বিতীয়তে। এখানে বলছে পিপল সাফার এ লট ফর ওয়াটার লগিং। এটার অর্থ হচ্ছে মানুষ ওয়াটার লগিং এর জন্য অনেক ভোগান্তির শিকার হয়। ঠিক আছে, এটা কি করতে বলছে? ইন্টারোগেটিভ। তাহলে আমাদের মূল ভার্ব কি আছে এখানে? সাফার। সাহায্যের ভার্ব নাই, কি আছে? আছে মূল ভার্ব কি আছে? সাফার। সাফার মূল ভাবে কোন ফর্ম থাকে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু এস নাই, সুতরাং আমরা নিয়ে আসবো কি? ডোন্ট নিয়ে আসবো। প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু এস নাই, তাহলে কি নিয়ে আসবো? আমরা ডোন্ট নিয়ে আসবো। ডোন্ট নিয়ে আসার পরে আমরা একদম শুরু থেকে পিপল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দিয়ে লাস্টে আমরা কি দেবো? প্রশ্নবোধক চিহ্ন। তাই শেষ, কোনো কাজ নাই। ঠিক আছে, বুঝতে পারছি? এখানে ছিল এস এর কারণে কিন্তু এখানে ডাজন নিয়ে আসছি, তারপরে কিন্তু স্ট্যান্ড হচ্ছে, এস উঠাই দিছ। আর এখানে সাফারের শেষে কিন্তু এস নাই, এখানে আমরা ডন টানছি, এখানে সাফার সাফারি রয়েছে। বুঝতে পারছি? তারপরে আমরা চলে যাবো 3 নম্বরে। দ্য মুসলিমস কিপ ফাস্ট ডিউরিং দ্য রমাদান। মানে বলছে মুসলমানেরা রমাদান মাস জুড়ে কি করে? রোজা রাখে। এখানে মূল ভার্ব কি আছে? কিপ। কি আছে মিস্টার বির? কি আছে? কিপ হচ্ছে এখানে মূল ভার্ব। আচ্ছা, মূল ভার্বে কি ফর্ম আছে বলো তো? প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বে কি ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম। কিন্তু এস আছে? এস নাই কিন্তু, এস নাই। তাহলে আমরা কি দেব? আমরা দেব ডন্ট। কি দেব? আমরা ডন্ট দেব। ডন্ট দেব। এস নাই দেখে আমরা কি দেব? ডন্ট দেব। তারপরে আমরা দা মুসলিমস থেকে শুরু করে বাকি সবটুকু কি করবো? আমরা দিয়ে দেবো। এবং লাস্টে কিন্তু আমরা প্রশ্নবোধক দিতে অবশ্যই ভুলা যাবে না, বলা যাবে? তাহলে এই দেখো কিপ, কিপের কারণে আমরা কিন্তু এখানে ডোন্ট নিয়ে আসছি। আর যদি থাকবে কিপস তাহলে কিন্তু আমরা কিনে আসতাম, এর যুক্ত করতাম কিনা? ডাজন্ট হইতো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, ধন্যবাদ আজকের মতো।